সূর্য নিভে গেলে যা ঘটবে পৃথিবীতে। সৌরজগতে পৃথিবীর কাছে সূর্যের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই। আলো, তাপ, আবহাওয়া সহ প্রায় সব ধরনের শক্তির যোগান দিয়ে পৃথিবীকে প্রাণীকুলের বাসযোগ্য করে রেখেছে নক্ষত্রটি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, হঠাৎ করে যদি নক্ষত্রটির মৃত্যু হয় কিংবা বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে সৌরজগতে কী ঘটবে? কতটা ক্ষতিগ্রস্ত হবে আমাদের পৃথিবী? কতদিনই বা সময় পাবে মানুষ বেঁচে থাকার জন্যে? নাসার একটি তথ্যসূত্র বলে, প্রায় 460 কোটি বছর আগে একটি নিহেরিকা নিবুলা থেকে আমাদের সৌরজগৎ ও তাকে কেন্দ্র করে সূর্য নামের জ্বলন্ত একটি নক্ষত্রের সৃষ্টি হয়। নিহেরিকা ছিল গ্যাস এবং ধূলিকণার একটি বিশাল ঘূর্ণিমান মেঘমালা। নিবুলা তথ্যের সূত্র মতে, অতিক্রান্ত কোনো তারকা বা সুপারনোভা শক ওয়েভের কারণে নিহেরিকার কেন্দ্রে মহাকর্ষণীয় পতন ঘটে। পতনের কারণে নিহেরিকার বেশিরভাগ উপাদান, বিশেষত গ্যাসসমূহ কেন্দ্রে গিয়ে জমা হয়, সৃষ্টি হয় তীব্র চাপের, আর তা থেকে জন্ম হয় সূর্য সহ আমাদের এই সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মতে, জ্বলন্ত গ্যাসের সমন্বয়ে গঠিত সূর্যের এই গ্যাসগুলো আসলে প্লাজমা আকারে বিদ্যমান। প্লাজমা হলে গ্যাসের মতো পদার্থের একটি অবস্থা, তবে বেশিরভাগ কণাই আয়নিক। এর অর্থ হচ্ছে কণাগুলোতে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। সৌরজগতের প্রায় 99.8% বেশি পদার্থ সূর্যে রয়েছে। নিজস্ব মাধ্যাকর্ষণের ফলে একত্র হওয়া হাইড্রোজেন ও হিলিয়ামের একটা বিশাল বলি হচ্ছে সূর্য। হাইড্রোজেন হচ্ছে সূর্যের জ্বালানি। সূর্যের মূল অংশ বা কুরে পারমাণবিক ফিউশন বিক্রিয়া হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে, যা থেকে পৃথিবী জীবন ধারণের শক্তি সঞ্চয় করে। প্রায় 460 কোটি বছরে সূর্যের প্রায় অর্ধেক জ্বালানি ইতিমধ্যে ফুরিয়ে গেছে। বাকি যা আছে তা দিয়ে আরও 450 থেকে 550 কোটি বছর এই অবস্থায় থাকবে। প্রতিটি নক্ষত্রই তার নির্ধারিত সময় বিস্ফোরিত হবে। সূর্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। 15 কোটি কিলোমিটার দূরের নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট। আমাদের কাছে এই দূরত্বটা অনেক বেশি মনে হতে পারে, তবে আগামীকাল যদি সূর্যের কোনো জ্বালানির অভাব দেখা দেয় এবং তা আচমকা একটা সুপারনোভা বিস্ফোরণ ঘটায়, তাহলে সুপারনোভার গতির কাছে এই দূরত্ব খুবই সামান্য হয়ে যাবে। একটি সুপারনোভা বিস্ফোরণ থেকে নিরাপদ থাকতে হলে বর্তমান অবস্থা থেকে পৃথিবীকে অন্তত আরও 50 থেকে 100 আলোকবর্ষ দূরে যেতে হবে। ফুবর্সের একটি তথ্যসূত্র বলে, কুরের বিস্ফোরণের ফলে সূর্যের আয়তন বেড়ে যাবে। প্রচণ্ড তাপে বুধ ও শুক্র গ্রহের পাশাপাশি পৃথিবীও জ্বলে যেতে পারে। তবে সুখবর হচ্ছে, সূর্য বিস্ফোরিত হলে এর ফলে সৃষ্ট শকওয়েভ পুরো পৃথিবীকে ধ্বংস করার মতো শক্তিশালী হবে না। কেবল সূর্যের দিকে মুখ করা অংশটি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্য পাশের অধিবাসীরা সাময়িক সময়ের জন্য ভাগ্যবান হবেন, যদিও কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সূর্যের বর্তমান পৃষ্ঠের তাপমাত্রার চেয়ে 15 গুণ বেশি হবে এবং নেমে আসবে স্থায়ী অন্ধকার। পৃথিবী কক্ষপথে টিকে আছে সূর্যের ভরের কারণে। সূর্যের অভাবে পৃথিবী তখন মহাকাশে ভাসতে শুরু করবে। তবে আরেকটা সুখবর হচ্ছে, কক্ষপথ থেকে বেরিয়ে মহাকাশে ভাসতে ভাসতে পৃথিবী অন্য আরেকটা সৌরজগতের কক্ষপথে আটকে যেতে পারে। তবে সেখানে আমাদের সূর্যের মতো সমান আলো ও তাপ নিশ্চিত করার কোনো নক্ষত্র থাকতে হবে।